বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, কিন্তু দিশাহারা ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ। দলে নেই ইম্প্যাক্টফুল স্ট্রাইকার। হামজার মোকাবেলা করবে এমন সাহস কার? হাজার বুঝিয়ে সুনীল ছেত্রীকে অবসর থেকে ফেরানো গেছে ঠিকই, কিন্তু তার বয়সটাও যে 40 পেরিয়েছে। নামে ভারে কি আর মাঠের ফুটবল চলে? এবার সুনীল ছেত্রী ইস্যুতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে রীতিমতো ধুয়ে দিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। ভারতের সাবেক অধিনায়ক, যার ক্যাপ্টেন্সিতে সুনীল খেলেছেনও, সেই বাইচুং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কোচ মানোলো কতটা প্রেসারে আছেন। কোচ মানোলোর উপর চাপ সহজেই অনুমান করা যায়। দায়িত্ব নেবার পর যে 4 ম্যাচ খেলেছেন তার একটাতেও জয় পাননি। তাই বলে ছেত্রীকে অবসর থেকে ফেরানো, এটা দীর্ঘমেয়াদে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি ও অগ্রগতির জন্য ভালো নয়। গেল বছর জুনে সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় ফুটবলের ফাফা অবস্থা প্রকাশ্যে চলে আসে। 5 ম্যাচে মাত্র 3 গোল আর 0 উইন। মানভীর সিং, লালিয়ান জুয়ালা চাংতে, ইরফান ওয়াদওয়াদ, রাহিম আলী কেউই কোচ মানোলো মার্কুয়েজের বিশ্বাস জিততে পারেননি। তারপরও বাইচুং ভুটিয়ার মত, কোচ গ্রুপ পর্বে জুনিয়রদের উপর ভরসা রাখতে পারতেন। এভাবে ছেত্রীকে ডেকে নিজেদের দেউলিয়াত্ব না দেখালেও চলতো। আমরা খুব কঠিন কোনো গ্রুপে নেই। মনে করি সে তরুণ প্লেয়ারদের উপর বাজি ধরে সহজেই পরের পর্বে কোয়ালিফাই করতে পারত। এটা খুবই দুর্ভাগ্যজনক ও হতাশার যে আমরা সুনীলের বিকল্প বের করতে পারিনি। কিন্তু তার মানে এই না যে আপনি সুনীলের ওপর ভরসা করতেই থাকবেন এবং তাকে অনুরোধ করে ফেরাবেন। 2 ম্যাচ, অর্থাৎ মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি আর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য জাতীয় দলে কামব্যাক করেছেন সুনীল। তার এই প্রত্যাবর্তনে হিতে বিপরীত দেখছেন বাইচুং ভুটিয়া। আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে সুনীলকে ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে হুট করেই দেখবেন অপরিপক্ক ও অপরীক্ষিত স্ট্রাইকার নিয়ে আপনাকে সাউথ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো জায়ান্ট দলের বিপক্ষে খেলতে হবে। আমি মনে করি এটা আনফেয়ার। ভারতে স্ট্রাইকারের হাহাকার নিয়ে সোচ্চার হয়েছেন দেশটির সাবেক ফুটবলার রিনো অ্যান্টো, কোচ প্রদ্যুম রেড্ডি সহ অনেকেই। তাদের মতে আই লিগ ও আইএসএল এ বিদেশি স্ট্রাইকার খেলানোয় দেশীয় স্ট্রাইকার তৈরি হচ্ছে না। এজন্য তাদের পরামর্শ ফরেন কোটায় দ্রুতই পরিবর্তন আনা। পার্থ বণিক, ৭১।